হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বিয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো বিয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে মিলন করার বশীকরণ বান নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি বান মেরে যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। নারী আপনার সাথে মিলন করার জন্য ছুটে আসবে। নারী আপনার সাথে মিলন করার জন্য নিজের মুখে আপনাকে বলবে। আপনারা অনেকেই আছেন যে আপনার বয়সে বড় অথবা আপনার সমবয়সী অথবা আপনার বয়সে ছোট যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই সম্পর্কে দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি হতে পারে, অথবা দুঃসম্পর্কে আপনার ভাবি হতে পারে, অথবা আপনার নিজের চাষি হতে পারে, অথবা আপনার দুঃসম্পর্কের চাষি হতে পারে, অথবা আপনার চাচাতো বোন হতে পারে, অথবা আপনার মামি হতে পারে, অথবা আপনার খালা হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউ হতে পারে, অথবা আপনার বন্ধুর বোন হতে পারে। তো তাকে আপনার ভালো লাগছে, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। কারণ দেখা যাচ্ছে সাপোজ আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, তো আপনার বন্ধুর বউকে আপনি যদি বলেন যে তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার ছোট ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার চাষিকে আপনার ভালো লাগছে, তো তাকে যদি আপনি বলেন যে তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, আপনি এই কথাটি বলা মাত্র সে অবশ্যই আপনাকে আপনার উপরে রেগে যাবে এবং আপনাকে অপমান করবে। তো এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না যে তাকে আপনি যাই বলবেন কি না কি বলে, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে, আপনার বন্ধুর বউকে আপনি বলছেন, আপনার বন্ধুকে যদি বলে দেই, অথবা দেখা যাচ্ছে আপনার চাষিকে আপনার ভালো লাগছে, চাষির সাথে মিলন করতে যাচ্ছেন, আপনার চাষিকে আপনি বলছেন, আপনার চাষিকে যদি বলে দেয়, আপনার চাষি আপনার চাচাকে যদি বলে দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের শখ, তার সাথে আপনি একটাবার জন্য হলো মিলন করবেন। আর আপনি চান সে যাতে আপনাকে নিজের মুখে বলে। এই জন্য আপনি তাকে, সে যখন চোখের সামনে আসে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভান করে। আবার এমন ভাব করে সেই একমাত্র সুন্দরী মেয়ে, তার থেকে সুন্দরী মেয়ে নাই, এমন ভাব করে। তো বেশ, এতদিন আপনি তার পিছে পিছে ঘুরছেন, এই নকশাটি প্রয়োগ করবেন, আপনাকে আর পিছে পিছে ঘুরতে হবে না গো। সে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে মিলন করার জন্য, সহবাস করার জন্য সে উন্মত হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে এবং সে নিজে থেকে আপনাকে সে বলবে, আপনাকে কিছু বলতে হবে না, আপনাকে নিজে থেকে সেই বলবে। তো বেশ, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কীভাবে কী করলে আপনার পছন্দের নারী আপনাকে নিজে থেকে মিলন করে কথা বলবে, আপনার কাছে নিজে থেকে সে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে, নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং আপনার সাথে মিলন করার জন্য সে পিছিয়ে পিছিয়ে ঘুরবে আপনার। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড়ানো, কারণ just আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তো তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন। তো বেশ, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ করে বলতেছি, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশ, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে এই কারণে বলতেছি, কারণ এটি কিন্তু আমার পরীক্ষিত নকশা। আর আমার চ্যানেলে আমি যেগুলো আপনাদের মাঝে তদবির দিই, সেইগুলো দিয়ে কিন্তু আমি নিজে কাজ করি, নিজে পরীক্ষিত করার পরে তারপরে আপনাদের মাঝে দিই। আর আমি যে নিয়মে কাজ করি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলি। তো আমি যেহেতু ফলাফল পাইছি, তাহলে আপনারা কেন পাবেন না, আপনারাও পাবেন। কিন্তু যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে পালন করতে হবে। যদি নিয়ম থেকে সামান্য বিন্দু পরিমাণে ভুল করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর এটি আমার প্রতিটা ভিডিওতেই বলে দেওয়া আছে। নিয়ম কারণ যেটা বলে দেবো সেই নিয়ম কারণ যদি অক্ষর করে পালন করতে পারেন, বন্ধুকে গুলি মেজালো কাজের ফলাফল আপনার মিস হবে না কো। আর যদি শসার দানা পরিমাণ ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কোনো কারণবশত কাজ নাই করতে পারতেছেন, তো তাহলে পরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। আর বিকজ আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না গো। অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। নকশাটি কখন অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না, বরং জরুরি ক্ষতি হবে। তো এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতেও পাবে না, কেউ জানতেও পারবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে।
বুধবার দিনই এই নকশাটি অঙ্কন করতে হবে, বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র বুধবার দিনই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর বুধবার দিনের যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই অঙ্কন করেন গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে, কেউ যাতে না দেখতে পারে অঙ্কন করার সময়। তো প্রথমত আপনি বুধবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো কালি কলম আর একটি সাদা খাতার পাতা, আর যাতে নকশাটির দাগগুলো টানতে আপনার সুবিধা হয় এবং যাতে সুন্দর হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করার জন্য তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন এতদিন, সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার ডাইন হাতে নকশাটি নিয়ে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীর নামটি নকশাতে আপনি লিখছেন ওই নারীর পিছন থেকে শরীরে আপনাকে একবার খালি কলা কৌশলে একবার খালি নকশাটি তার শরীরে পিছন থেকে একবার স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনাকে একটি মোমবাতি আপনি সংগ্রহ করবেন আর একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি রাতে যে করে শুয়ে থেকে ঘুমান, যে রুমে শুয়ে থেকে আপনি ঘুমান, ওই রুমে এসে আপনাকে নকশাটি আপনাকে ওই যেই মোমবাতি আর যেই গ্যাসটি আপনি সংগ্রহ করছেন ওই দুইটি জিনিস সংগ্রহ করে ওই গ্যাসের লাইটের আগুন দিয়ে মোমবাতি জ্বালিয়ে আপনাকে নকশাটি ডাইন হাত দিয়ে ধরে আপনাকে নকশাটি পুড়িয়ে দিতে হবে মোমবাতির আগুনে। পুড়িয়ে দেওয়ার পরে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটাই, একবার খালি বলবেন। বলার পরে আপনি ওই মোমবাতি আপনি নিভিয়ে দেবেন। নিভিয়ে দেওয়ার পরে ওই মোমবাতিটি আপনি পুকুর পানিতে অথবা নদীর পানিতে ফেলে দেবেন এবং যে গ্যাস লাইট দিয়ে আপনি মোমবাতিটি ধরেছেন ওই মোমবাতি আপনার ওই গ্যাস লাইট এবং মোমবাতি সহকারে পুকুর পানিতে অথবা নদীর পানিতে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আপনি হাতে ঘড়ি ধরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আমার সাথে মিলন করার জন্য ছুটে আসবে এবং নিজে থেকে মিলন করতে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে মিলন করার জন্য আপনাকে এসে বলবে এবং নিজে থেকে তার জ্বালা মিটাতে আপনার কাছে এসে নত হবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সে গোপনে আপনার সাথে মিলন করার জন্য ছুটে আসবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর দয়া করে তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।